বন্ধুরা, কেমন আছে সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ হচ্ছে আমার মেয়ের নাচের এক্সাম। তো সকাল থেকে ব্যস্ততার কারণে তার জন্য ভিডিও একদমই শুরু করা হয়নি। আর বলতে পারো একরকম এখনও কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যেই রয়েছি। মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, দিয়ে বেরোবো। মেয়ে রয়েছে ওই ঘরে কথাবার্তা বলছে। তো ওদের যে নাচের ক্লাসটা যেখানে হয় সেইখানেই কিন্তু ওদের এক্সামটা হবে। তো তার জন্য মেয়েকে সাজুগুজু করিয়ে দিয়েছি। এদিকে আসছে, এই যে দেখতে পাচ্ছ, ওর ইউনিফর্ম পরেই কিন্তু যেতে হবে, তার মাঝে মেকআপ করতে হয়েছে। তো চলো, তাড়াহুড়োর মধ্যে আছি, ওকেও একবার সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হয়েছে আমি, এই হয়েছে ঢঙ্গি মাসি সাজুগুজু করে। তো চলো বেরোনো যাক, প্রায় অনেকটা দেরি হয়ে গেছে। দাঁড়া এখানে। তো বেরিয়ে পড়ছি এখন ডান্সের এক্সামে। বাবা, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কি হয় না হয় যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। দরজা খোল, এইদিকে দরজা খোলো, চল। যেই রুমটাতে ওদের প্রত্যেক দিন ক্লাস হয় সেইখানেই কিন্তু এক্সাম হচ্ছে। বাইরে থেকে এক্সামিনার এসেছেন, আর পাশেই যে আরেকটা রুম রয়েছে সেইখানে কিন্তু আমরা গার্জিয়ানরা বসে রয়েছি। একটা একটা করে বাচ্চা বেরোচ্ছে, তখন তাকে নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। তো ম্যাডামরা কিন্তু আমাদেরকে এটাই বলে রেখেছেন যে এক্সাম হওয়ার সাথে সাথে পায়ের ঘুঙুর খুলে বেরিয়ে যেতে হবে, কারণ একের পর এক কিন্তু প্রত্যেকটা ব্যাচের এক্সাম আজকে হচ্ছে। তো সেই জন্য এখানে বসে থেকে ভিড় করে তো লাভ নেই, তাই আমাদের ব্যাচের যে কটা স্টুডেন্ট রয়েছে তাদের তো আগে হয়ে যাচ্ছে, তাই সবাই একে একে আসছে, মায়েরা ঘুঙুর খুলে দিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমার মেয়ে, ও একটু লেট যেহেতু ঢুকেছিল তাই সবার শেষে বেরিয়েছে। আর প্রত্যেকটা বাচ্চাদের জন্য কিন্তু একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে, যেটা বাচ্চারা খেতে ভালোবাসে, জুস, কেক এইসবই। তাই জন্য প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে প্যাকেট। তো মেয়ের এখন ঘুঙুরটা খুলে দিচ্ছি, ঘুঙুর খুলে ব্যাগে ঢুকিয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়বো। আর বেরিয়ে তো বললো যে পরীক্ষা ভালো দিয়েছে, এবার কি করেছে না করেছে জানি না। আজকে ওদের ভারতনাট্যমের PP1-এর পরীক্ষা হলো, তার জন্য কিছু পড়াও মুখস্থ করতে হয়েছে, আর নাচ তো অবশ্যই করতে হয়েছে, মুদ্রা, তাল, সমস্ত কিছু। যারা হয়তো নাচের বিষয়ে জানো তারা হয়তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে আমি চলে এসেছি বাইরে। এখন সব বাচ্চাদের একটু সুন্দর করে ফটো তুলবো, তারপর আমরা বাড়ি যাব। আর কি জিজ্ঞেস করেছে বাবা? এদিকে তাকা, আর বল কি জিজ্ঞেস করেছে, এদিকে তাকা। করেছিস? আর কোন নাচটা করতে দিয়েছিল? নাচ ধরেনি? যা, কেন? তাল ধরেছে। আর তাল ধরে ঠিকঠাক করে বলতে পেরেছো তো? এক্সামে কি ধরা হয়েছে, স্যার ম্যাডামরা কি ভেতরে জিজ্ঞেস করেছেন, আশা করি তোমরা শুনতেই পেলে। আর যেই প্যাকেটটা বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল, দেওয়া মাত্রই কিন্তু খুলে কতক্ষণে খাবে। এইখানে এক্সাম দিতে আসবে বলে কিন্তু দুপুরবেলা ঠিকঠাক করে ভাতও খায়নি। আর এখন যেহেতু প্রায় অনেকটা সময় কেটে গেছে, বাচ্চা মানুষ তো খিদেও পেয়ে গেছে ওদের। আর আজকে পরীক্ষা উপলক্ষে স্যার কিন্তু বলে দিয়েছিলেন যে প্রত্যেকটা বাচ্চাকে হাতে সুন্দর করে মেহেন্দি পরতে। মেহেন্দি বলতে মাঝখানে একটা গোল আর চারিপাশে আঙুলগুলো ঢাকা। প্রত্যেকটা বাচ্চাকেই সাজুগুজু করে কিন্তু খুব সুন্দর লাগছিল। এখন সবাইকে দাঁড় করিয়ে একটু সুন্দর করে ফটো তুলছি। বাচ্চা মানুষরা যখনই সাজুগুজু করে আমরা কিন্তু বাহানা খুঁজতে থাকি ফটো তোলার জন্য। আর এখানে সব আমার বান্ধবীরা দাঁড়িয়ে রয়েছে, এরা হচ্ছে আমার নাচের ক্লাসের বান্ধবী। পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, এতক্ষণ বলতে পারো আমরা কিন্তু টেনশনের মধ্যে ছিলাম যে বাচ্চাগুলো কি করবে না করবে। যাই হোক, তো মোটামুটি হয়েই গেছে। অবশ্য স্যার আগে বলে দিয়েছিলেন যে কি কি করাতে হবে না করাতে হবে, সেইগুলোই ধরেছে। আর বাইরে থেকে তো আজকে যা এসছে, ম্যাডাম হয়তো যতদূর সম্ভব একজন ম্যাডাম এসেছেন। তো যাই হোক, ভালোই ভালোই সব কিছু মিটে গেছে। এরপরে আবার দেখা যাবে কি হবে। তো আজকে হ্যাঁ
না, ম্যাডামটাকে দেখিনি। তো সময়ের আগেই আমাদের ছুটি হয়ে গেছে, এখন 5টাও বাজেনি, যেখানে মোটামুটি ওই 5:30 ছুটি হয়। তো চলো, পরপর এখন পরীক্ষা চলতে থাকবে, এখন বাড়ি যাই, তারপর আবার দেখা হচ্ছে। তো চলে এসেছি মায়ের বাড়িতে, আর যেটা নিয়ে ভয় ছিল আমার সেটাই হলো, ওই সঞ্চালন কথাটা, সেটাতেই গিয়ে ও আটকে গেছে। তো জানি না কি করেছে ও, না এখনও কথাটা যেহেতু ক্লিয়ার না, তো সঞ্চালন কথাটার কাছে গিয়েই কিন্তু সে আজকেও আটকে গেছে। মানে একটা কোশ্চেন ছিল নৃত্য কাকে বলে, তার মধ্যে অ্যান্সারটা যে ছিল অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে। এই সঞ্চালন কথাটা ও যতবার অ্যান্সার বলছে ততবার আটকাচ্ছে, আর ঠিক তাই হয়েছে এক্সামের সময়তে গিয়েও সেই সঞ্চালন কথাটাই আটকে গেছে। তো এক্সামিনারের সামনে যেহেতু স্যার ছিলেন, সমস্যা হয়নি। তো দেখা যাবে রেজাল্টে কি হয়, ভগবানই জানে। তো এখন চলে এসেছি মায়ের বাড়িতে, মাসি এসেছে আজকে। বাবা সকালবেলায় ফোন করেছিল যে ঝটপট করে চলে আয়, মাসি এসেছে, বাড়িতে কিছু রান্না বান্না করতে হবে না, এখানে খাওয়া দাওয়া করবি। তো যেহেতু ওর এক্সাম ছিল, ওকে সাজিয়ে গুছিয়ে আনার ব্যাপার ছিল, তো তার জন্য কিন্তু আমি আর মানে সরাসরি আসতে পারিনি, এখন এসেছি। আর আমার মাসি যেহেতু এসেছে, আমার মেয়ে মানে দৌড়ে চলে গেছে আগে, আর মাসিকে ভীষণ ভালোবাসে, তার জন্য এক দৌড়ে সোজা বাড়ি। তো চলো, মেয়ে চলে গেছে, আমিও যাই বাড়ি এবার। চলে এসেছি মায়ের বাড়িতে, এসেই কিন্তু সুন্দর মায়ের হাতের 1 কাপ চা। সন্ধেবেলায় এমন সুন্দর 1 কাপ চা পেলে কিন্তু আর কিছু দরকার নেই। আর ভাই এনেছিল সবার জন্য চিকেন পকোড়া। তো আজকে সন্ধেবেলায় কিন্তু এইগুলোই খাওয়া হয়েছিল, চা, চিকেন পকোড়া আর আইসক্রিমও ছিল। তো সব কিছুর আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। গল্পে এত মত্ত ছিলাম যে ভিডিও করব না গল্প করব সেটাই মনে ছিল না। তো বন্ধুরা, এখন বাজে রাত 11টা, চলে এসেছি বাড়িতে। আর সত্যি কথা বলতে, বাড়িতে গেলে না আমার ভিডিও করার কথা মাথায় থাকে না, তখন সবার সাথে গল্প করতে এতটাই ব্যস্ত হয়ে যাই যে তার মাঝে ভিডিও করব সেইটা আমার মাথায় থাকে না। মা, বাবা, ভাই, মাসি এসেছিল, সবাই মিলেমিশে গল্প করতে করতে করতেই সময় কেটে গেছে। তো এখন ওর পাপা গেছিলো আমাদেরকে নিয়ে আসতে, নিয়ে চলে এসেছি। আর এবার এখন খাওয়া দাওয়া করবো। দুপুরবেলায় তো আমি রান্নাবান্না করেই রেখে গেছিলাম, আর আজকে যেহেতু মেয়ের ডান্সের এক্সাম ছিল, কী কী রান্নাবান্না করেছি না করেছি কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেই ক্যামেরা অন হয়েছে চলে এসছে। তো যাই হোক, মেয়ের যেহেতু ডান্সের এক্সাম ছিল, সকাল থেকে একটু ব্যস্ত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কি, তো তার জন্য কী কী রান্নাবান্না করেছি না করেছি তোমাদেরকে দেখাতে পারিনি। কারণ দেখো, ওকে সাজিয়ে গুছিয়ে যেহেতু নিয়ে যেতে হয়েছে, সকাল থেকে যদি ভিডিও করে কাজকর্ম করতে যাই একটু সময় লাগতো। তোমরা তো যারা যারা ভিডিও করো সবাই জানো যে ক্যামেরা অন করে কাজ করতে গেলে একটু সময় লাগে। তো তার জন্য আজকে সকাল থেকে আমি আর কোনো রকম ভিডিও করিনি। তো এখন খাওয়া দাওয়া করবো, আর মার বাড়ি থেকে যথারীতি রাতের মাটন নিয়ে এসেছি। মাসি এসেছিলো যেহেতু, মা মাটন রান্না করেছে, সেই নিয়ে এসেছি, সেই দিয়েই এখন খাওয়া দাওয়া করবো। আর দুপুরবেলায় আমি করেছিলাম ডিমের ঝোল, সয়াবিনের তরকারি, তো সেই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। আর এখন মাটন দিয়ে ভাত খাবো। খাবি তো ভাত? আর মুখে মেকআপ করেছিল, কাজল ফাজল লাগিয়েছিল, মুখটা দেখো পুরো কালি ভূতের মতো লাগছে, কালী ঠাকুরের মতো লাগছে, সরি ভুল বললাম। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, রাত হয়েছে। কালকের থেকে শুরু হবে আবার নতুন দিন, নতুন ব্লগ। আর মা কি পাঠালো সেটা তোমাদেরকে অবশ্যই একবার দেখে, আর নতুন ভিডিওটাও দেখে লাইক করে দাও। সবাই কি করবে, একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কি করবে, কমেন্ট করবে। তো চলো বন্ধুরা, কি খাওয়া দাওয়া করছি সেটা দেখিয়ে আজকের ভিডিও শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর আমাদের নতুন ভিডিওগুলো দেখে নেবে, আর লাইকও করে দিও। সবাই কিন্তু ফলো করো আমার মেয়ের কথা, আর কমেন্টও করে দিও। চলো, টাটা। এই হলো আমার মায়ের হাতে রান্না করা মাটন, একটু গরম করে নিয়েছি, তার জন্য বাটিতে ঢালা। আর এখানে আমাদের 3 জনের ভাতও বেড়ে নিয়েছি। সন্ধেবেলায় যেহেতু পকোড়া ঠকোড়া খাওয়া হয়েছে, কেউ এখন অত পরিমাণে পেট ভরে আর ভাত খাবে না, 1 মুঠো করেই সবার জন্য কিন্তু বেড়ে নিয়েছি। তো আজকের রাতে ডিনারে ছিল এটাই, মায়ের হাতের মটনের ঝোল আর ভাত। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। মাটন দেখে কিন্তু লোভ সামলাতে পারছি না, একেতেই মায়ের হাতের রান্না, তার অপর মটনের ঝোল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দেখো, ভিডিও কিন্তু আমি শেষ করে দিয়েছিলাম। রাতের বেলায় এখন এসছি আমি রাস্তায়, মানে ওই মাংসের হাড্ডি ফাড়ি এসব ফেলার জন্য। কীভাবে লাফা দেয় দেখো, কীভাবে লাফাচ্ছে, ছেকে ধরেছে একদম। এরা হচ্ছে আমার বন্ধু, সব সময় দেখো পায়ে 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 ঘোরে, দেখো
অবস্থা, মানে দিতে দেরি আমার, ওর খেতে দেখো কি অবস্থা। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, প্রত্যেকটা দিন ওরা এরকম করে, মানে খাওয়ার দিতে দেরি কিন্তু ওদের খেতে দেরি না। দেখেছো অবস্থা ওদের?